বন্ধুরা, তো আগের দিন দেখেছিলে হচ্ছে পুরীতে আমরা এসে পড়েছিলাম, তারপরে সমুদ্রে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা দেখো জগন্নাথ মন্দিরে চলে এসেছি আমাদের ছোট্ট গোপাল সোনাকে নিয়ে। তো এত সুন্দর, মানে মন্দিরে আসলে মানে ভেতরে ঢুকিনি, বাইরে থেকে মন্দিরটা দর্শন করে নিলাম। তারপরে মন্দিরটা বাইরে থেকে দর্শন করে এসে আবার সি বিচের ধারে একটু ঘুরতে গেলাম। তো দেখো কত মাছ ভাজা বসেছে। তবে আমার মনে হয় কি, পুরীর মাছ ভাজার থেকে দীঘার মাছ ভাজাগুলো বেশি ভালো। মাছগুলো হচ্ছে বেশি ফ্রেশ। এই মাছগুলো অতটা একটু ফ্রেশ লাগলো না আমার কাছে। কিছু কিছু মাছ ফ্রেশ ছিল, সেগুলো আমরা খেয়েছি। আমরা চিংড়ি মাছ খেয়েছি, যেটা একদম ফ্রেশ পেয়েছিলাম। আর কিছু কিছু মাছ মনে হচ্ছিলো, দেখেই মনে হচ্ছিলো অনেক দিনকার মাছগুলো, বরফ দিয়ে রাখা। তারপরে হচ্ছে আমরা একটু ঘুরে টুরে রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন, দেখো ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়ে হচ্ছে ভোরবেলা একটু সমুদ্রের ধারে যাচ্ছি। এখনও পুরোপুরি ভালোভাবে আলো হয়নি, দেখো সূর্য উদয়টা দেখতে আর কি আমরা যাচ্ছিলাম। তো দেখো কিন্তু আকাশটা হালকা মেঘলা মেঘলা লাগছিলো। তো এই যে একদম ভোরবেলায় দেখো সমুদ্রটা এত ভালো লাগছে। অন্য মানে বেলা বাড়ে তো ভিড় হয়ে যায়, তা সকালবেলা খুব সুন্দর লাগছে। তা গোপাল দেখো, আমাদের গোপাল সোনাকে এখানে বসিয়ে দিয়েছি। গোপাল সোনা একটু স্নান করে নিল সমুদ্রের জলে সকাল সকাল। তারপরে দেখো এখানে একটা মৎস্যকন্যা এঁকেছিল বালি দিয়ে, এত সুন্দর, খুবই সুন্দর। তো সবাই পয়সা দিল ওখানে, আমরাও দিলাম। তারপরে দেখো এখানে কত ভিড় জমে গেছে। ভিড় জমেছে নৌকোগুলো, যেগুলো রাতে ওগুলো যায় মাছ ধরতে, বা ভোরের দিকে যায় বোধহয় এরা, ছোটো ছোটো নৌকো। তো সেগুলো দেখো পাড়ে নামিয়ে নিয়ে এসছে। কত মাছ ভর্তি, একদম জ্যান্ত ওই মাছগুলো, ফ্রেশ একদম মাছ। তো অনেকেই কিনছিল এই মাছগুলো, তো আমি দেখে হেভি লাগছিলো মাছগুলো। অনেকেই কিনেছে, আমরা কিনিনি। যাই হোক, ঘুরে টুরে এসে দেখো আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট দিয়েছে দেখো আলুর দম আর হচ্ছে লাচ্ছা পরোটা। তো আমরা বসে গেছি খেতে। তো সবাই বসে পড়েছে দেখো চেয়ার টেবিলে। তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু বেরিয়ে পড়লাম হচ্ছে পুরীর হচ্ছে বাজারে, বাঙালি বাজার আছে, সেই বাজারে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো বাজারে ঢুকে পড়েছি। বাজারে প্রচুর মুদিখানা দোকান আছে, মানে সবই বাঙালির যেসব খায় খাবার সেসবই এখানে পাওয়া যায়। আর এখানের একটা ফেমাস হচ্ছে এই দেখো এই বড়ো বড়ো সোয়াবিনগুলো। তো খেতে একদম বাজে ছিল, আমি নিয়ে এসেছিলাম কিন্তু একদম বাজে। আর এই দেখো মাছ বাজারে রুই কাতলা সবই মাছ এখানে পাওয়া যায়। দেখো কত বড় একটা বোয়াল মাছ, অনেক মাছ ছিল। তাই দেখো ইলিশ মাছও ছিল, ইলিশ মাছগুলো বেশ বড় বড় ছিল, 2 কেজি ওজনের ইলিশ মাছ ছিল। তো সেগুলো দেখছিলাম। তো আমরা কিছুই কিনিনি, কিন্তু বেশ দেখছিলাম একটু ঘুরে মাছ বাজারটা। আর এই চিংড়িগুলো দেখো, আমাদের এখানে অনেক দাম, ওখানে একটু সস্তাই ছিল। চিংড়িগুলো খুব, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বেশ বড় বড় চিংড়িগুলো। এই যে বাজারে আমরা সবাই চলে এসেছি বাজার দেখতে। এবার বাজার টাজার ঘুরে হচ্ছে বাড়ি যাব, বাড়ি বলছি, হোটেলে যাব। তো এই দেখো এই সোয়াবিন 2 প্যাকেট নিয়েছিলাম, 1 প্যাকেট আমার মা নিয়েছিল আর আমি নিয়েছিলাম, বেশ বড় বড়। তো এর আগের বার পুরী গেছিলাম তখনই ভেবেছিলাম নেবো, তাই এবার নিলাম, কিন্তু একদম বাজে সোয়াবিনগুলো। তারপরে দেখো সোয়াবিন নিয়ে যাচ্ছি হোটেলের দিকে। তাই দেখো পুরীর হচ্ছে মানে ফেমাস যে গজা কাকাতুয়ার, সেই দেখো কাকাতুয়ার হচ্ছে গজার দোকানের সামনে যে কাকাতুয়াটা রয়েছে। আর এটা হচ্ছে শ্মশান। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা বলো।